আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনাদের কাছে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা শুনলে আপনাদের হয়তো কারো কারো মনে হতে পারে যে এগুলো তো লজ্জার বিষয়, এগুলো তো শরম হায়ার বিষয়, আর এগুলো নিয়ে ভিডিও। না ভাই, এটা ঠিক নয়। আর এই কথাটা আমি কেন বললাম? কেননা যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সে বিষয়টা নিয়ে আমাদের মুসলিম সমাজে এখনও পর্যন্ত যেন লজ্জা লজ্জা ভাব, যেন মানুষকে খুলে বলতে পারছে না, আর সেই জন্য তা পালনও করছে না। হ্যাঁ ভাইরা, আমি বলতে চলেছি ফরজ গোসলের কথা। আমরা সময় মতো ফরজ গোসল করি না। আমরা ফরজ গোসলটাকে যেন ইসলামের বাইরে কিছু একটা বলে মনে করছি। অথচ এই ফরজ গোসলটা যদি আপনি না করেন তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। তাহলে আপনি অন্যান্য যে নামাজ, রোজা, এই সমস্ত ইবাদত তা আপনি করতে পারবেন না। আর যদি এই ফরজ গোসল না করে আপনি স্বাভাবিকভাবে গোসল করে নামাজ পড়তে যান তাহলে কিন্তু আপনার মধ্যে কিছু ভুল, কিছু ত্রুটি, এসব কিছু রয়ে গেছে। তাই ফরজ গোসল কেন হয় এবং কিভাবে করব, এ নিয়ে আজ আমার বিশেষ আলোচনা। ভিডিওটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে আমরা কিভাবে ফরজ গোসল থেকে পবিত্র হতে পারি। কেননা এই ফরজ গোসল করা আমাদের একান্ত কর্তব্য। দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, ইসলামের অন্যান্য পদ্ধতিগুলো পালন করছি, তাই আমার আমল নামায় আমল ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু না, যদি আপনি দেখেন যে কিয়ামতের দিন আপনাকে যখন আপনার আমলনামা আপনার হাতে দেয়া হবে এবং সেখানে যখন দেখবেন যে সব সাদা, মানে কোনো আমল আপনার আমলনামায় নেই, তখন কি হবে ভাই? একটু চিন্তা করে দেখেছেন কি? বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা কখনো কোনো আলেম, কখনো কোনো ইমাম বা ইসলাম জানে এমন কোনো ব্যক্তির কাছে আলোচনা করেছ কি যে কিভাবে আমরা ফরজ গোসল থেকে মুক্তি পাব? না, লজ্জা নয়। ইসলামকে ভালোভাবে জানতে গেলে লজ্জা করলে আমাদের হবে না, আমাদের ফরজ গোসল করতে হবে। এবারে বলি ফরজ গোসল কি কি কারণে হয়। আপনার গোসল ফরজ হয়েছে কি না 4টি কারণ আপনি খুঁটিয়ে দেখবেন। যার প্রথম কারণটি হলো স্বপ্নে বা উত্তেজনায় যদি আপনার বীর্যপাত হয়। 2 নম্বর কারণ কি? যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে আর সে মিলনে বীর্যপাত হোক আর না হোক তাহলেও আপনার গোসল ফরজ হয়ে গেছে। 3 নম্বরে কি বলা যায় না, মেয়েদের যখন হাইজ হয় বা নিফাস হয়, এই হাইজ বা নিফাস যেদিন শেষ হয়ে যায় সেদিন তার জন্য গোসল ফরজ হয়ে যায়। তাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে। আর 4 নম্বরে কি বলা যায়, কেউ যখন নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে ফরজ গোসল করতে হয়। দেখুন, এটা ফরজ গোসল। আর গোসলের মধ্যে 3টি ফরজ রয়েছে। সেগুলো কি না, 1 নম্বরে বলা যায় গড়গড়া সহ কুলি করা, 2 নম্বর নাকে পানি পৌঁছানো, 3 নম্বর শরীরের প্রতিটি অংশ ভালোভাবে ধৌত করা। এবারে আসুন, আপনার যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে আপনি কিভাবে গোসল করবেন? আমরা সাধারণভাবে কি করি না, ঠিক যেমনটি আমরা এমনিতে গোসল করি ঠিক সেভাবেই গোসল করে নিয়ে মনে করি যে ফরজ গোসল করে নিয়েছি। না ভাই, এভাবে হবে না। ফরজ গোসল করতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সেগুলো কি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে গেছেন। প্রথমে নিয়ত করা, বিসমিল্লাহ বলা, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, বাম হাত দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করা, মাথায় পানি ঢেলে চুলের গোড়া পর্যন্ত ভালো করে ধোয়া, তারপর পুরো শরীরটাতে পানি ঢালা। প্রথমে ডান পাশে আর পরে বাম পাশে পানি ঢালা। আপনাকে খেয়াল করতে হবে যাতে শরীরের পুরো অংশটা ঠিকমতো ধোয়া হয়েছে কিনা, একটা চুলও যাতে শুকনো না থাকে। আর শেষে গোসলের জায়গা থেকে সরে কিছুটা দূরে 2 পা ভালোভাবে ধৌত করা। আর এই কথা মনে রাখবেন যে এভাবে যদি আপনি গোসল করেন তাহলে আর আলাদা করে অজু করার দরকার নেই। যদি
গোসলের সময় অজু ভাঙার মতো কিছু না ঘটে থাকে। আর মনে রেখো, কাপড় বদলালে বা হাঁটুর উপরে যদি কাপড় উঠে তাহলে আপনার অজু ভাঙে না। আল্লাহ আমাদের লজ্জা দূরীভূত করে সঠিক জ্ঞান পাওয়ার উপযুক্ত করে দিন। আমরা লজ্জা ভুলে গিয়ে অবশ্যই ফরজ গোসল করব, এই সিদ্ধান্তে অটল থাকুন। আপনি স্ত্রী মিলন করলেন, আপনার বীর্যস্খলন হলো, কিংবা আপনার মাসিক বা হায়েজ শেষ হলো, তা সত্ত্বেও আপনি ফরজ গোসল করলেন না, মানুষকে লজ্জা করলেন, অপর মানুষ দেখলে কি মনে করবে এই ভাবলেন, আর একটাবারও ভাবলেন না যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, সবই দেখেন, তিনি আমাকে কি শাস্তি দেবেন, এটা আপনি কখনো ভাবলেন না। আসুন, আমরা আর ফরজ গোসল নিয়ে সংকীর্ণ মনা হব না। আমরা ফরজ গোসল করব এবং আল্লাহ পাকের যে সমস্ত ইবাদাত অর্থাৎ নামাজ, রোজা, এসব কিছু অবশ্যই পালন করব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইভাবে ইসলামের বিধিবিধান কিছু আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।